আসসালামু আলাইকুম গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিনে। তো গাইস অনেকদিন ধরেই ভাবতেছি যে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কিন্তু সমারোহ আর কিনা হয়নি। তো 2 দিন আগে চলে গিয়েছি ঢাকা মিরপুর। তো ঢাকা মিরপুর গিয়েছিলাম আমরা মূলত জিপিএক্স এবং লিফানের জন্য, কিন্তু ওইখানে গিয়ে আমরা জিপিএক্স এবং লিফান কোনোটিই পাইনি। তো যাই হোক, পরের দিন চলে গেলাম নরসিংদী। তো নরসিংদী গিয়ে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি। তো আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি যে আপনারা আর কিছু টাকা ভরে নিউ বাইকই নিয়ে নেন, কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে এত প্যারা আর এত কিছু ঝামেলা পোয়াতে হয় যা বলার বাইরে। তো আমরা 2 দিন ঘুরে একটি বাইক কিনতে পেরেছি, কারণ আমার মামা তাও হুন্ডার ব্যবসা করে, এই জন্য কিনতে পেরেছি। নয়তো মনে হয় না যে কিনতে পারতাম বাইক, কারণ বাইকের দেখা গেছে যে বডি মাইর খাওয়া থাকে, ইঞ্জিনের সমস্যা থাকে, এই সমস্যা সেই সমস্যা, একটা না একটা কিছু সমস্যা থাকেই। সেকেন্ড হ্যান্ড বাইক মানে সমস্যা। তো চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো গাইস সকাল সকাল টাকাটি নিয়ে বের হয়ে গেলাম এবং টাকাটি ভালোভাবে পকেটে ঢুকিয়ে নিলাম এবং চলে গেলাম রাস্তার দিকে। তো রাস্তাতে হালকা করে বের হয়ে গেলাম। রাস্তাতে বের হওয়ার পরই বড় ভাইদের সাথে দেখা। তো বড় ভাইয়ের মধ্যে একটি আরিফ বলতেছিল ফুন্ডার কিনা মানে বাঁশ খাওয়া। তো বাঁশ সে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল এবং এখানে সায়েম বড় ভাই কোনো কথাই বলতেছিল না, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়েছিল। তো যাই হোক, রাস্তাঘাটা ভাইবের সাথে দেখা এবং সিফাত এবং খায়রুলের সাথে দেখা হয়েছে। তো তাদের সাথে কথা টথা বলে চলে যাচ্ছি। তো রাস্তার মধ্যে আবার বিচ্ছু পাইনির সাথে দেখা হয়েছে। তো বিচ্ছু পাইনির এখানে বসেছিল। তো এবং যাওয়ার সময় পুরানো হুন্ডারের দিকেও একটু দেখে গেলাম যে রাস্তার মধ্যে রাখা ছিল, এটা আগে আমাদেরই হুন্ডার ছিল। তো যাই হোক, এখন আর নেই, এটা পুরনো স্মৃতি। তো আমরা 2 ভাই এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে গেলাম কাঞ্চন থেকে চলে যাচ্ছি এখন কাঞ্চন ব্রিজ। তো কাঞ্চন ব্রিজ নেমে পড়লাম। কাঞ্চন ব্রিজ নামার পর আমার এখানে মামা আসছে, মামার সাথে দেখা করলাম। মামার সাথে মিলে এখন চলে যাচ্ছি কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড যাওয়ার জন্য সিএনজিতে উঠে পড়লাম। তো দেখতে দেখতে চলে গেলাম কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড যাওয়ার পথে অনেক মজা হয়েছে, কিন্তু কুড়িল বিশ্ব রোড যাওয়ার পর একটা অটো নিয়েছি। অটো নেওয়ার পরেই চলে গেলাম হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে ফারুক মোটরসে যাওয়ার পর আপনার এখানে হুন্ডার আছে, কিন্তু এতটা ভালো বাইক নিয়ে আমরা মূলত গিয়েছিলাম জিপিএক্স এবং লিফানের জন্য, কিন্তু এগুলো চায়না গাড়ি দেখে ওরা বেশি একটা রাখে না। তো যাই হোক, পুরো ঢাকা শহরে মাত্র 2টা লিফান এবং 4-5টা জিপিএক্স পেয়েছি। তো আমরা দেখতে দেখতে এখন চলে আসলাম একটু হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, হালকা পাতলা কিছু নাস্তা করে আবারও চলে গেলাম আমরা বাইক দেখতে। তো বাইক দেখতে দেখতে আমরা অনেকগুলোই দেখেছি, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো মাঝখান দিয়ে এই লিফানটা একটু ভালো লেগেছিল। তো যাই হোক, লিফানটা দেখে রাখলাম। তো লিফানটা একটু ভালোভাবে আমরা দেখেছি, দেখার পর একটু অপেক্ষায় ছিলাম আমরা, কারণ আমাদের মামা আসবো, এই জন্য আমরা ভালোভাবে দেখছিলাম। কারণ আমাদের ছোট মামা একটু ভালো বুঝে হুন্ডার সম্পর্কে, এই জন্য ছোটো মামা আসার জন্য আমরা অপেক্ষা ছিলাম। এখানে বসে বসে একটু চা খাচ্ছি, কারণ ছোটো মামা আসতে একটু দেরি করতেছে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে বসে বসে আমরা চা খাইতেছিলাম এবং ছোটো মামাকে কল দিতেছিলাম যে ও কোথায়। তো চলে আসলো ছোটো মামা। আসার পরে মামা বলতেছিল যে দেখি কোনটা পছন্দ করেছিস তোরা। তো আমাদের 2টা বাইক পছন্দ ছিল, একটি হচ্ছে লিফান এবং আরেকটি হচ্ছিল গিয়ে আপনার অ্যাপাচি 4B। তো যাই হোক, প্রথমেই দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে গেলাম লিফানের কাছে। তো লিফানের কাছে যাওয়ার সময় আমরা অনেক কথাই বলে গিয়েছি। তো যাই হোক, লিফানের কাছে চলে গেলাম, লিফানকে দেখে আসলাম। তো এবং অ্যাপাচি 4Bটাও দেখছি। অ্যাপাচি 4Bটা মামা একটু ভালোভাবে দেখেছে এবং দাম দরও হয়েছে, কিন্তু এখানে আর বাইক কোনো পছন্দ হয়নি এবং দামেও বলেনি। এই জন্য চলে আসলাম মিরপুর 10-এ আসলাম, কিন্তু দেখলাম কোনো হুন্ডারের শোরুম নেই। তো মামা অনলাইনে সার্চ করে দেখেছিলাম যে কোথায় শোরুম আছে। তো আমরা এখন মিরপুর 10 থেকে চলে গেছি মিরপুর 7-এ চলে যাচ্ছি, কারণ মিরপুর 7-এ নাকি হুন্ডারের বাইকের শোরুম আছে সেকেন্ড হ্যান্ড। তো যাই হোক, এখন আপনার চলে আসছি মিরপুর 7-এ আসার পরে একটি শোরুমে ঢুকে পড়লাম। শোরুমে ঢুকে দেখলাম যে 4B আছে, কিন্তু 4B থাকলে কি এগুলোর অনেক দাম, যা আমাদের বাজেটের বাইরে। এই জন্য অনেকেই হাঁটলাম, অনেকেই দেখা দেখির পর এখন আর ভালো লাগতেছে না, এই জন্য বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকের জন্য আমরা ব্যর্থ। তো যাই হোক, ঢাকা থেকে চলে আসলাম এখন কুড়িল বিশ্ব রোড। তো কুড়িল বিশ্ব রোড থেকে এখন আস্তে করে আপনার ফ্লাইওভারটা পার হওয়ার পরে দেখতে পেলাম যে ট্রেন যাচ্ছে এখান দিয়ে। তো ট্রেনটা যাওয়ার পরে আমরা এসে উঠে পড়লাম সিএনজিতে। তো সিএনজিতে উঠে আসে পড়লাম বাইক, এবং বাড়িতে আসার পরের দিন আমরা সকালবেলা বের হয়ে গেলাম আমরা মামবাগিনা 3 জন। আজকে শিপন মামা আমাদের সাথে নাই, কারণ ওর নাকি ডিউটি আছে, এই জন্য সে চাকরিতে চলে গেছে। তো দেখতে দেখতে চলে আসলাম নরসিংদী। এটা হচ্ছে আল্লাহরদান বাইক হাউস। তো আল্লাহরদান বাইক হাউস থেকে আমরা 2টা অ্যাপাচি 4B দেখেছি, 2টাই ভালো লেগেছে, কিন্তু একটি লালটা একটু বেশি ভালো লেগেছে, এই জন্য লালটা ভালোভাবে আমরা দেখে নিচ্ছিলাম। তো ভালোভাবে দেখলাম এবং বুঝলাম যে লাল যে বাইকটা, এই বাইকটা আসলে মানে দেখতে অনেক সুন্দর, কিন্তু ইঞ্জিন তেমনটাও ভালো না, এই জন্য আমরা নীল বাইকটা নিয়েছি। তো যাই হোক, এখন আমরা কাগজপত্র সকল কিছু দেখে নিচ্ছিলাম। এখন টাকা পয়সা সকল কিছু মামা গুনে তাদেরকে দিয়ে দিচ্ছিল। তো টাকা পয়সা সকল কিছু দেখে তাদেরকে বুঝিয়ে দিতেছিলাম। তো ওরাও আমাদেরকে ক্যাশ মেমোটা
লিখে তারপর দিয়ে দিতেছিল। তো যাই হোক আমিও কাগজপত্রটা একটু সাইডে এসে দেখে নিলাম। তো দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সন্ধ্যাবেলা তারা আমাদেরকে বাইকটা বের করে দিতেছে। তো বাইকটা বের করে দিতেছে, এখানে সমস্যা হয়েছে কি ওরাও বাইকটা বের করে দিয়েছে এবং আমারও মোবাইলের চার্জ শেষ, যার জন্য আর ভিডিও করতে পারিনি, মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। এজন্য আমরা আসলে সন্ধ্যাবেলা ওইখানে আমাদের কাছে আমার মামার শ্বশুর বাড়ি, তাই আমরা আমার মামার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম, মানে আমার নানুর বাড়ি। তো ওখানে গিয়ে এক রাত থেকে তারপর পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে পড়েছি। তো পরের দিন সকালবেলা আমরা খুবই ভালোভাবে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলতে থাকলাম। তো যাই হোক দেখতে দেখতে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে হুন্ডারটা রেখে দিলাম। তো যাই হোক হুন্ডারটা আপনারা ভালোভাবে দেখে নিন যে হুন্ডারটা কেমন। তো হুন্ডারটা বাজেট কত, কিভাবে কি কিনেছি এগুলো বলার কোনো দরকার নেই, কারণ আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছি। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি যে আপনারা সকল ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন।